নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের হনুমান চালিসা পাঠ করে শোনাবো। তো তার আগে আমাদের জানতে হবে হনুমান চালিসা কি এবং কেন আমরা পাঠ করব। আমরা মৃত মানুষের অভাব বুঝি, কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি না। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম আর্তনাদ। কারুর সন্তানহারা আর্তনাদ, কারুর অর্থাভাবের আর্তনাদ, কারুর রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার আর্তনাদ। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম আর্তনাদ, কিন্তু এই আর্তনাদে সাড়া দেওয়ার মতো আমাদের সময় নেই। কার কাছে জানাবো এই আর্তনাদ? যার কাছে জানালে এর থেকে মুক্তি পাব, তিনি হলেন স্বয়ং ঈশ্বর। এই ঈশ্বরকে পেতে গেলে, ঈশ্বরের শ্রীচরণ দর্শন করতে চাইলে একজন গুরুদেবের প্রয়োজন হয়। আমরা যেমন ওপরতলায় যেতে চাইলে একটা সিঁড়ি তৈরি করি, সিঁড়ির মাধ্যমে উপরে যাই, তেমনি সরাসরি ঈশ্বরের কাছে যাওয়া যায় না। গুরুদেবের শরণাপন্ন হয়ে তিনি পরম ব্রহ্ম ভগবানের দর্শনের পথ দেখিয়ে দেন। কবি তুলসীদাস তার লিখিত রামচরিতমানসে বলেছেন, হনুমান একজন সদ্গুরু। তিনি আমাদের সঠিক পথে নিয়ে যেতে পারেন। এই হনুমানকে গুরুদেব জ্ঞানে পূজা করা হয়। আর হনুমানের এই স্তব হনুমান চাল্লিশা। চাল্লিশা কথাটির অর্থ হল 40টি শ্লোক সমন্বিত স্তবমালা। কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই বিশ্বাস থেকেই দেহে মনে ওঠে অফুরন্ত শক্তি। আমি আপনাদের এই 40টি শ্লোক, যেটি সংস্কৃত ভাষায় লেখা রয়েছে, আমি সেটি বাংলা ভাষায় অনুবাদ করে আপনাদের শোনাব। তবে একসঙ্গে তো পুরোটা শোনাতে পারবো না, অনেক বড় হয়ে যাবে, তাই ছোট ছোট করে আমি আপনাদের কাছে এটা তুলে ধরছি। জয় পবননন্দন হনুমানের জয়। জয় হনুমান জ্ঞান গুণ ও সাগর, জয় কপিশ তিহু লোক উজাগর। ওগো প্রভু হনুমান, আপনার জয় হোক। আপনি অসীম জ্ঞান ও গুণের অনন্ত সাগর। আপনার মতো এমন বীর এই পৃথিবীতে আর নেই। বিশাল ব্রহ্মাণ্ডে আপনার সর্বত্র গুণকীর্তন হচ্ছে। রামদূত অতুলিত বলধামা, অঞ্জনী পুত্র পবনসুত নামা। আপনি ভগবান রামচন্দ্রের পরম ভক্ত ও দূত। আপনার তুল্য শক্তিশালী কোনো বীর পৃথিবীতে নেই। আপনি অঞ্জনাপুত্র এবং পবননন্দন, পৃথিবীর শ্রেষ্ঠতম মহান ব্যক্তি। মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতিকে সঙ্গী। ওহে প্রভু মহাবিক্রম বজরংবলী, আপনার অসাধারণ শক্তিতে আপনি জগতে মহাশক্তিমান। জীবের কুমতি মুছে দিয়ে তাকে সুমতি দেন। কাঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। আপনার মনোহর কাঞ্চন বর্ণ রূপজ্যোতি
আপনার পরিধানে মনোমুগ্ধকর বসন, আপনার কর্ণে কুণ্ডল, কুঞ্চিত কেশ অতীব মনোরঞ্জক। হাত বজ্র ঔদ্ধজা বিরাজয়ী, কাঁধে মুজ জনেও সাজেই। বজ্রের মতো আপনার হস্তে পবিত্র ধ্বজা, আপনার কাঁধে মুদ্গর। শঙ্কর সুবন কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাজগবন্দন। ওগো প্রভু মহারুদ্র শঙ্কর অবতার, ওগো প্রভু কেশরী নন্দন, আপনার মহান শক্তির উৎসকে ত্রিভুবনবাসী দিবারাত্রি বন্দনা করে চলেছে। বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে কো আতুর। আপনার মতো গুণী আর কে বা আছে? আপনি মহাচতুর, বিদ্বান। আপনি সর্বদা শ্রীরামচন্দ্রের কাজে ব্যস্ত থাকাতেই আপনার পরম সুখ। প্রভু চরিত্র শুনিবে রসিয়া, রাম লক্ষ্মণ সীতা মন বসিয়া। অযোধ্যার রঘুকুলপতি রামচন্দ্রের পবিত্র গুণকীর্তন শ্রবণ করে আপনি মহা আনন্দ লাভ করেন। শ্রীরামচন্দ্র, মা জানকী, খুল্লতাত লক্ষ্মণ আপনার হৃদয়ে যুগ যুগ বিরাজ করে। সূক্ষ্ম রূপ ধরি সিংহী দেখাবা, বিকট রূপ ধরি লঙ্ক জোড়াবা। আপনার অসাধারণ ক্ষমতা বলে আপনি সূক্ষ্ম রূপ ধারণ করেন, আবার স্থূল রূপ ধারণ করেন। মা জানকীর কাছে আপনি আপনার সূক্ষ্ম রূপ ধারণ করে গেছিলেন, আর দশাননের কাছে আপনি দেখিয়েছিলেন আপনার স্থূলকায় রূপ। ভীম রূপ ধরি অসুর সংহারে, রামচন্দ্রকে কাজ সবারে। ভয়ঙ্কর রূপ ধারণ করে আপনি রাক্ষসদের নির্মূল করেছিলেন। ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যকে সফল করার জন্য বাধা বিঘ্ন তুচ্ছ জ্ঞান করে আপনি প্রাণপণ সাহায্য করেছিলেন। লায় সজীবন লক্ষণ জিরায়ে, শ্রী রঘুবীর হরষি উরলায়ে। সুদূর গন্ধমাদন পর্বত থেকে সঞ্জীবনী ঔষধ নিয়ে আপনি লক্ষণের জীবন রক্ষা করেছিলেন। আপনার মহান কর্মে প্রভু শ্রীরামচন্দ্র আনন্দিত হয়ে আপনার হৃদয়ে বিরাজ করেন। রঘুপতি কি নহি বহুত বড়াই, তুম মম প্রিয় ভরত হি সম ভাই। আমার ভাই ভরতের সমান তুমি। আপনি ভগবান শ্রীরামচন্দ্রের কাছে এভাবেই প্রশংসিত হয়েছিলেন। সহস বদন তুমহার ইয়স গাবই, অস কহি শ্রীপতি কণ্ঠ লগাবই। যুগ যুগ ব্যাপী মানব আপনার যশগীত গেয়ে চলেছে। সকলেই আপনাকে রঘুপতি শ্রীরামের কণ্ঠহার বিবেচনা করে। সনকাদি ব্রহ্মাদি মুনিষা, নারদ শারদ সহিত অহিষা। সনক মহাতে, যম, কুবের ইত্যাদি সকল দিকপাল আর মহান কবিগণ, বিদ্বান সবাই আপনার যশগানে মুখরিত হয়ে থাকেন। আজ এই পর্যন্ত, পরেরটা আবার পরের দিন শোনাব। ধন্যবাদ।